This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সীমান্তে অনুপ্রবেশ আর সেই অনুপ্রবেশের বড় সড় ছকমাঞ্চাল। ভারতে অনুপ্রবেশের সময় এক পাক রেঞ্জারকে হাতে নাতে ধরল বিএসএফ। রাজস্থানের শ্রীগঙ্গানগর, সেই শ্রীগঙ্গানগরের ঘটনা। বিএসএফ সূত্র মারফত যে খবর আসছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাক রেঞ্জার্স। সতর্ক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেখানেই ওই পাক রেঞ্জার্সকে বন্দী করে। কি কারণে পাক রেঞ্জার্স ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত রেঞ্জারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ভারতে অনুপ্রবেশের সময় পাক রেঞ্জার বন্দী হওয়ার পর শ্রীগঙ্গানগর সেক্টর ইতিমধ্যেই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে নজরদারির জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরো সতর্ক থাকতে বলা হয়েছে বিএসএফ কমান্ডারদের। গত 23 এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হলেও রিশনার পূর্ণম সাউকে এখনো ছাড়েনি পাকিস্তান। আর এবার ফ্ল্যাগ মিটিংয়ে নিজেদের রেঞ্জারকে ছাড়ানোর দাবি তোলে পাকিস্তান, যদিও না মানতে নারাজ বিএসএফ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাশিয়ার সঙ্গে কথা ভারতের বিদেশ মন্ত্রীর। পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আলোচনা। রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে রাশিয়া সফর বাতিল করেছেন রাজনাথ সিং। রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। রাশিয়া সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার বদলে মস্কো যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের 3 বাহিনী, যাদের ক্ষমতা প্রশ্নাতীত। শুধু দিনে নয়, রাতেও হামলা চালানোর জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে সেনা, বায়ুসেনা। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। ফের হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সন্ত্রাসবাদ মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আগেই সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৈরি সেনাও, আর্মি, এয়ারফোর্স, নেভি। তৈরি 3 বাহিনী, যাকে বলে ব্যাটল রেডি। শুক্রবার যুদ্ধের এক দফা মহড়া দেখে ফেলেছে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ে। যদি যুদ্ধের সময় রাস্তায় নামতে হয়, তাই আগেভাগেই ড্রিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উঠল রাফাল থেকে সুখোই, দেশের তাবড় যুদ্ধ বিমান। শুধু সকাল নয়, রাতের অন্ধকারেও ওড়াউড়ি চলল এক্সপ্রেসওয়ে ছুঁয়ে। শুধু বোমারু বিমান নয়, নামলো সুপার হারকিউলাসের মতন সেনাবাহী বিমান, একের পর এক হেলিকপ্টার। পেহেলগাঁও হামলার পর থেকে রোজই অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিদিনই সমুচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাতেও উড়ি কুপরা সেক্টরে গুলি ছোড়ে পাক সেনা। গুলি ছোড়ার কারণ কি? বেশিরভাগ সময় জঙ্গিদের ভারতের মাটিতে ঢুকিয়ে দেওয়ার জন্য অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান, যাতে সে সময় ভারতীয় সেনা জবাব দিতে ব্যস্ত থাকে। সেগুড়ে বালি, রাতের সীমান্তে কড়া নজরদারি ভারতীয় সেনার। আকাশে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারতীয় বায়ুসেনা। আস্তিনে আরও অস্ত্র। এবার রাফালে জুড়ছে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। ফ্রান্স থেকে 36টি রাফাল এনেছিল ভারত, রয়েছে আম্বালা আর হাসিমারা ঘাটিতে। ব্রহ্মস জুড়ে যাওয়ার অর্থ রাফালে বসেই 250 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে ধূলিসাৎ করে দিতে পারবে বায়ুসেনা। এলওসি পেরোতে হবে না, ঘরে থেকে বেঘর করে দেওয়া যাবে পাকিস্তানকে। যুদ্ধের আবহেই 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত মোদী সরকারের। পেহেলগাঁও হামলার পর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইএনএস সুরাট, আর তারপরেই কেঁপে যায় পাকিস্তান। আস্তিনে আর কি আছে? এবার তার এক ঝলক দেখালো ভারতীয় নৌসেনা।
যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা সঙ্গে স্করপিন সাবমেরিন। করাচি বন্দরই কি লক্ষ্য? ভেবে কুল পাচ্ছে না পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের জঙ্গি ঢুকিয়ে নাশকতার চক্রান্ত, পাকিস্তানের বেয়াদবি চলছে। কাশ্মীরের স্থানীয় জঙ্গিদের সংখ্যা এখন হাতে গোনা। অভাব পূরণে প্রশিক্ষিত জঙ্গি পাঠানোর ষড়যন্ত্র করছে পাকিস্তান। লস্কর, জেএস, TRF জঙ্গিদের পাঠানোর ষড়যন্ত্র পাকিস্তানের। কোমর কষে জঙ্গি দমন অভিযানে ঝাঁপালো ভারত। पहलगाम आतंकी हमले के बाद जहां जम्मू कश्मीर में हाई अलर्ट है, सरहद से लेकर कश्मीर घाटी के अंदरूनी इलाकों तक, वही बीएसएफ ने कमान संभाली है। नॉर्थ कश्मीर के अक्सर जगहों पर बीएसएफ के ये वीर सपूत लगातार दिन रात तैनात है और इसी तरह यहाँ पर इन तमाम वादियों को सुरक्षित कर रहे हैं। ख़ासतौर पर इंटेलिजेंस इनपुट के बाद कि आतंकी जो है वो जंगलों के इलाकों से घुसपैठ करने का प्रयास कर रहे हैं और कहीं पर भी वो अपनी गतिविधि करने का प्रयास कर सकते हैं। उसके चलते खासतौर पर पर्यटन स्थलों पर सुरक्षा को चाक चौबंद किया है, बढ़ा दिया गया है। ये एक बहुत अहम पहल है कि पर्यटकों को सुरक्षित महसूस कराया जाए। उसके चलते तमाम जो आसपास के जंगल के इलाके हैं, पर्यटन स्थल के, वहाँ पर इसी तरह जवानों को तैनात किया गया है और जम्मू कश्मीर पुलिस, BSF, CRPF, सेना, तमाम जो जवान हैं देश के, वो सतर्क है और किसी भी आतंकी प्रयास को विफल करने के लिए सक्षम है और लगातार इसी तरह तैनात है ताकि कश्मीर घाटी में जो है एक बार फिर से शांति बनाई जाए और तमाम जो आतंकी नेटवर्क है और आतंकी गतिविधियां हैं उन्हें जो है विफल किया जाए। सीधी तस्वीरें आपको दिखा रहे हैं नॉर्थ कश्मीर के पर्यटन स्थल से, किस तरह जंगल के इलाकों में भी कॉम्बिंग और साथ ही साथ पेट्रोलिंग लगातार और बड़ी तादाद में तैनातगी जवानों की है। कैमरा पर्सन सैयद मुर्तजा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, नॉर्थ कश्मीर। ভারতের হামলার ভয়ে জঙ্গিদেরকে ইঁদুরের গর্তে লুকোচ্ছে পাকিস্তান। খালি করে দেওয়া হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের লঞ্চ প্যাড। মাটির নিচে বাংকারে জঙ্গিদের লুকিয়ে রাখছে পাক সেনা। শকারগড়, সুখমাল, সামানের লঞ্চ প্যাডগুলোতে রাখা হলো লস্কর জঙ্গিদের। প্রত্যেক লঞ্চ প্যাডে 10 থেকে 12 জন করে জঙ্গি রাখত ISI, আর প্রত্যাঘাতের ভয়ে জঙ্গিদের সরালো পাক সেনা। আর এই যে পাকিস্তানের জঙ্গি যোগ আবারও প্রমাণিত। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই লস্করে নিয়োগ শুরু। নিয়োগ প্রক্রিয়ায় মাস্টারমাইন্ড হাফিজ সাইদের ছেলে। লস্কর কমান্ডারদের সঙ্গে বৈঠক তালহা সাইদের। লস্কর নিয়োগে সমর্থন ISI-এরও, খবর গোয়েন্দা মারফত সূত্রে। আর ভারতকে অশান্ত করতে কুচক্রী পাকিস্তানের সেই নয়া ফন্দি, এটাও ফাঁস।